আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা তার মাকে ডাক দিয়ে বলে, মা, আজকে এই মুহূর্তে আমি মদিনায় বিশ্ব নবীর পথে রওনা দিয়ে দিব। নবীজির চেহারা না দেখলে আমি আর শান্তি পাইব না। এইবার বিশ্ব নবীর চেহারা দেখার জন্য সামনের দিকে অগ্রসর হয়ে চলে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে মদিনায়। আল্লাহর পয়গম্বরের দরবারে যখন পৌঁছে গেলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এই তুমি কে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে, আপনার প্রতি মহব্বত ভালোবাসার বহির প্রকাশ করার কারণে আমার চাচা আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার জামা কাপড় শরীর থেকে একটা একটা করে খুলে নিয়েছে। আব্দুল উজ্জা নাম বিশ্ব নবীর একজন সাহাবী, পরে তার নাম হয় আব্দুল্লাহ। খেয়াল করে শোনেন, এই লোকটা তার পিতা মাতা নাই, বাবা মা নাই, চাচার কাছেই বড় হয়েছে, চাচার কাছেই মানুষ হয়েছে। অনেক টাকা পয়সার মালিক ছিল তার চাচা। নিজের কোনো বাড়িঘর ছিল না, নিজের চলার মতন কোনো কিছুই ছিল না। ছোটবেলায় বাবা মারা গেছে, যার কারণে চাচার কাছেই বড় হয়েছে, চাচার কাছেই সে মানুষ হয়, চাচার কাছেই থাকে, চাচার ব্যবসা বাণিজ্যগুলো দেখাশোনা করে। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন মদিনা থেকে, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মদিনায় যখন রাষ্ট্র কায়েম করলেন, দিন প্রচারের ঘাঁটি তৈরি করলেন, এইবার আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করলেন, এতদিন পর্যন্ত তো আমি ঈমান আনতে পারি নাই, কিন্তু আমার চাচাকেও তো আমি বলতে পারি নাই, চাচার মনের কি অবস্থায় একটু শুনে নেই। চাচার কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, চাচা গো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ব্যাপারে আপনার কি ধারণা, আপনার কি চিন্তা চেতনা, লোকটা কেমন? চাচা ডাক দিয়ে বলে, রে আব্দুল উজ্জা, আসলে লোকটা তো অনেক ভালো, অনেক আমানতদার, অনেক সত্যবাদী, লোকটা অনেক ভালো, সমাজের মানুষের সবার কাছে লোকটা আসলে প্রিয়। এই কথা যখন বললেন, আব্দুল উজ্জা চিন্তা করলেন, আমার চাচাও মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করবে আমি বললে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, এ ব্যাপারে আপনার কি মত? চাচা ডাক দিয়ে বলে, রে ভাতিজা, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমার কাছে তোমার কোনো জায়গা হবে না। আমি যে সম্পদগুলো দিয়েছি, যে বিলাসিতা তোমাকে দিয়েছি, সব কিছু ছেড়ে দিয়ে তোমাকে চলে যেতে হবে। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা, এতদিন পর্যন্ত চিন্তা ভাবনায় ছিলাম আপনি মুসলমান হইলে আপনার পরে আমি কালিমা শাহাদত পরে ঈমানের ঘোষণা দিব, কিন্তু আপনার মনের মধ্যে যদি এই চলে তাহলে আপনি শুনে নেন, প্রকাশ্য দিবালোকে আজকে এই মুহূর্তে আমি কালেমা পড়ে বিশ্ব নবীর উপরে, আল্লাহর উপরে ঈমান আনলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা যখন মুসলমান হয়ে গেলেন, চাচা বলে, তাহলে আমার সম্পদগুলো আমাকে ফিরিয়ে দাও। আব্দুল উজ্জা সমস্ত সম্পদগুলো ফিরিয়ে দিলেন। বলে, তোমার পরনের যে জামা কাপড়গুলো আছে, যে লুঙ্গি আছে, এগুলো তো আমার টাকা দিয়ে কিনা, এই জিনিসগুলো তুমি আমাকে দিয়ে দাও। আব্দুল উজ্জা তার পরনের জামা কাপড়গুলো খুলে দিয়ে উলঙ্গ হয়ে বাসার দিকে দৌড় দিয়ে চলে গেলেন। বাসার দরজায় গিয়ে যখন নক করলেন, ভিতর থেকে মা যখন দেখলেন যুবক, টকবকে একজন যুবক আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, মা শরমে তার চোখটা বন্ধ করে ডাক দিয়ে বলে, বেটারে, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, মা গো, আমি পরে বলবো, বাসার ভিতরে যদি কোনো কাপড় থাকে তাহলে আমাকে একটু কাপড় দাও, আমি আমার ইজ্জতটা ঢাকবো। মা তাকে একটা কম্বল দিলেন। আমার ভাইয়েরা, কম্বলটার দুই টুকরা করে, এক টুকরা সে নিজের গায়ের মধ্যে জড়ায়া নিলেন, আর এক টুকরা নিচে পরিধান করলেন। দুই টুকরা কাপড় নিয়া এবার মাকে ডাক দে বলে, মা, বিশ্ব নবীর উপর ঈমান আনার জন্য, আল্লাহর উপর ঈমান আনার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলাম, আজকে চাচার সামনে আমি ঈমান এনেছি, আর ঈমান আনার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পদগুলো নিয়ে নিয়েছে, এমনকি আমার পরনের কাপড়গুলো আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা তার মাকে ডাক দিয়ে বলে, মা,
আজকে এই মুহূর্তে আমি মদিনায় বিশ্ব নবীর পথে রওনা দিয়ে দিব। নবীজির চেহারা না দেখলে আমি আর শান্তি পাইব না। এইবার বিশ্ব নবীর চেহারা দেখার জন্য সামনের দিকে অগ্রসর হয়ে চলে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে মদিনায়। আল্লাহর পয়গম্বরের দরবারে যখন পৌঁছে গেলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এই তুমি কে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে, আপনার প্রতি মহব্বত ভালোবাসার বহির প্রকাশ করার কারণে আমার চাচা আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার জামা কাপড় শরীর থেকে একটা একটা করে খুলে নিয়েছে। আব্দুল উজ্জাকে কাছে বসাইলেন আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এই তোমরা ওই আহলে সুফফাতে পাঠিয়ে দাও, সেখানেই সে থাকবে, সেখানেই সে খাবার খাবে। আহলে সুফফার ভিতরে আব্দুল উজ্জা এরকম ভাবে থাকতে শুরু করে দিলেন। বিশ্বনবীর কাছে যখন আব্দুল উজ্জা আসলেন, বিশ্বনবী বললেন, আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, বরং আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলার কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নাম খুবই প্রিয়, হাদিসের মধ্যে আসছে। আব্দুল্লাহ নাম রেখে দিলেন। ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, আজকে থেকে আহলে সুফফাতেই তুমি থাকবে, এখানেই তুমি খাবে, এখানেই তুমি ঘুমাবে। আহলে সুফফার মধ্যে থাকেন, আহলে সুফফায় থাকে আর এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আহলে সুফফাবাসীরা বিশ্ব নবীর কাছে অভিযোগ করলেন, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের কষ্ট হয়ে যায়। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, ও ইসলামের জন্য এত কিছু ত্যাগ করেছে, বাড়ি ত্যাগ করেছে, ঘর ত্যাগ করেছে, এমনকি নিজের শরীরের সমস্ত পোশাকগুলো খুলে দিয়েছে ইসলামের জন্য। তাকে যত জোরে তেলাওয়াত করুক না কেন, তোমরা কষ্ট নিও না, ওকে আরো জোরে তেলাওয়াত করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বোঝাতে চাচ্ছিলাম, অল্প সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহর পয়গম্বরের কাছে থাকা শুরু করলেন আব্দুল্লাহ। হঠাৎ করে যখন তাবুকের ময়দানের যুদ্ধের ডাক চলে আসলো, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের কাছে ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের যার কাছে যা আছে তোমরা সাধ্য অনুযায়ী যুদ্ধের জন্য তোমরা বাইতুল মালে জমা দাও। এবার সবাই জমা করতে লাগলো এক এক করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার যুদ্ধের সমস্ত প্রস্তুতি নিয়ে বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 30,000 সৈন্য নিয়ে তাবুকের ময়দানের দিকে যখন রওনা দিলেন, এমন সময় আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই যুদ্ধের জন্য দেওয়ার মতন আমার কাছে কিছুই নাই, কিন্তু আমার কাছে একটা জীবন আছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই তাবুক যুদ্ধের ময়দানে শাহাদতের মর্যাদা দান করেন, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। বিশ্বনবী বললেন, এই গাছের একটু বাকল তুলে নিয়ে আসো, গাছের একটু ছাল তুলে নিয়ে আসা হলো। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর হাতের মধ্যে লাগাইয়া দিলেন, গিট্টু দিয়ে দিলেন আর বললেন, আজকের পর থেকে আমি সমস্ত কাফের বেঈমানদের জন্য আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর মন খারাপ। আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম শাহাদত বরণ করার জন্য, আমি চেয়েছিলাম শহীদ হওয়ার জন্য, শহীদি মৃত্যুবরণ করার জন্য। আমার অন্তরের তামান্না, আমার অন্তরের ইচ্ছা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার জীবনটাকে বিসর্জন দিয়ে দেব। আর আপনি উল্টো দোয়া করলেন। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ, মন খারাপের কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিয়েছি, তোমার অন্তরে যেহেতু যুদ্ধের তামান্না আছে, শাহাদতের তামান্না আছে, তুমি জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শাহাদতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাবুকের ময়দান থেকে যখন ফিরে আসলেন, শুনতে পেলেন আব্দুল্লাহ কয়েকদিন যাবৎ জ্বরে আক্রান্ত থাকার কারণে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। বিশ্বনবী নিজেই কবরের মধ্যে নেমে, আবু বকর, ওমর তারা আব্দুল্লাহকে নিজের হাতে করে নিয়ে আসলেন। বিশ্বনবী নিজে হাতে আব্দুল্লাহকে কবরস্থ করলেন, আব্দুল্লাহকে দাফন কাফন করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আব্দুল্লাহর জন্য দোয়া করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বোঝাতে চাচ্ছি, অন্তরে তামান্না থাকতে হবে, শাহাদতের তামান্না থাকতে হবে, জিহাদের তামান্না। যদি
জিহাদের তামান্না না থাকে, শাহাদতের তামান্না না থাকে, তাহলে আপনি আমি খাঁটি মুমিন হইতে পারবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন সবচাইতে ভাগ্যবান পিতামাতা হলো ওই পিতামাতা যাদের সন্তানেরা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়া শহীদ হয়ে যায়।